পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু আল্লাহর সাথে কথা বলতেন। কি বলতেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে দিদার করতেন। তার পাওয়ার ছিল কত? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বললেন, আয় আল্লাহ, তুমি তো বলছো ওই লোকটা যদি উঠায়া না দেই তাহলে তুমি বৃষ্টি দিবা না, কিন্তু ওই লোকটা তো উঠে নাই, কই কেউ তো উঠে নাই এখান থেকে, কিন্তু তুমি যে কত দয়াবান, তুমি কেন বৃষ্টি দিলা গো আল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে মুসা শোন, যেই বান্দার কারণে আমি বৃষ্টি বন্ধ করে দিছিলাম, ওই বান্দার কারণে আমি আল্লাহ আবার তোমাদেরকে বৃষ্টি দিয়া দিছি। সুবহানাল্লাহ বলবেন না? যেই বান্দার কারণে বৃষ্টি বন্ধ করে দিয়েছে, ওই বান্দার কারণে আবার কি করলো? ওই বান্দা তওবা করার মতো তওবা করলো। এজন্য আল্লাহ তাআলা তওবাকারীদেরকে বেশি ভালোবাসেন। কি বাসেন? কাদেরকে ভালোবাসেন? তওবাকারীদেরকে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা। আপনি গুনাহ করছেন, গুনাহ করতে 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 জমিন থেকে আসমান পর্যন্ত ভরপুর হয়ে গেছে আপনার গুনার সাগরে, আপনি হাবুডুবু খাইতেছেন। আপনি আল্লাহর কাছে তওবা করলেন, হে আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ কত বড় দয়াবান, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহর কাছে তওবা করো। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো যেই বান্দা গুনাহ করার পর আবার আল্লাহর কাছে মাথা নত করে সিজদা করে, আল্লাহ তাআলার দরবারে কান্না করে, গুনাহের জন্য মাফ চায়, দোয়া করে, হে আল্লাহ আমাকে মাফ করে দাও। যখন এই বলে কান্না শুরু করে দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারেন না, ওই বান্দাকে রহমত দিয়ে ঢেকে রহমতের ছায়ার ভিতরে তুলে নেয়। আমার আল্লাহ ওই বান্দাকে রহমত দিয়ে সমস্ত গুনাহ